ইলামবাজার ব্লকে জয়দেব কেন্দুলির ফেরিঘাট সংলগ্ন এরিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে যায়। বীরভূম জেলার ইলামবাজার ব্লকে জয়দেব কেন্দুলি ফেরিঘাট সংলগ্ন এরিয়ায় ভয়াবহ সাত সকালেই পথ দুর্ঘটনা ঘটে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখী গড়াই নামে এক মহিলাকে তারই ভাই সজল গড়াই, পিতা মানিক গড়াই, বাড়ি জয়দেব কেন্দুলি অঞ্চলের জনুবাজার গ্রামের, মোটর বাইকে চাপিয়ে আসছিল। হঠাৎ করে গাড়ির চাকা স্লিপ করে বাইকে থাকা মহিলা ডাম্পারের চাকা নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় বৈশাখী গড়াই নামে ওই মহিলা লুটিয়ে পড়ে রাস্তায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখী গড়াই নামে ওই মহিলার শ্বশুরবাড়ি পশ্চিম বর্ধমান জেলার রক্ষিতপুর গ্রামে। তড়িঘড়ি সাধারণ মানুষ এবং জয়দেব কেন্দুলি আউটপোস্টের পুলিশ ফাঁড়ির প্রশাসনের তৎপরতায় চিকিৎসাধীনের জন্য ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য সাধারণ মানুষ এবং রাস্তার মধ্যে একটু হলেও যানজটের সৃষ্টি হয়, কিন্তু জয়দেব পুলিশ ফাঁড়ির আউটপোস্টের প্রশাসনের সৌমিত্র শুকুলের নেতৃত্বে তৎপরতায় তড়িঘড়ি সেই রাস্তা চলাচল পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। তৎক্ষণাৎ জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র শুকুলের নেতৃত্বে তড়িঘড়ি ফেরিঘাটের আশেপাশে যে সমস্ত ফুটপাতের দোকান ছিল, প্রশাসনের তৎপরতায় সেই দোকানগুলিকে অন্য কোথাও সরিয়ে দেওয়া হলো, যাতে করে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। ভবিষ্যতে আর কোনোদিন এই রকম দুর্ঘটনা যেন না ঘটে, তার দিকে প্রশাসন কঠোরভাবে নজরদারি রাখবে বলেই জানা যায়। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। ঘটে গেল এখানকার যেসব স্থানীয় দোকানদাররা ছিল, দোকানদারদের রাস্তা অবজারভ করে সব রেখেছিল। সাধারণ মানুষের প্রত্যেকের একটা প্রতিবাদ আজকে, যে এখানকার যে রাস্তা আছে বা পঞ্চায়েতের যে স্টল আছে, স্টলের দোকানগুলো সব বাইরে সব ঘুমটি করে রাখা হয়েছে। সেই ঘুমটিগুলোকে আজকে সরানোর ব্যবস্থা করছে, হ্যাঁ, জনসাধারণের স্বার্থে। এবং এখানে যে আরও স্টল রয়েছে, এই স্টলগুলো যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব পরিষ্কার করতে হবে প্রশাসনের কাছ থেকে। জনগণের স্বার্থে এটা বলা হচ্ছে, যাতে পরবর্তী ক্ষেত্রে দুর্ঘটনা না ঘটে। আর এই যে ফেরিঘাট রয়েছে, ফেরিঘাটে যেসব মালিকরা এখানে আসে এবং বসে, তারা জোরজুলুমভাবে যে টাকা পয়সা আদায় করে, সেই বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে। প্রশাসনকে নজর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে বলা হচ্ছে যে তারা যেন এই ব্যাপারটা দৃষ্টি দেয় এবং সঠিকভাবে তারা টোল কালেকশন করে, এখানে কোনো জ্যাম না হয়। এবং আপনার এখানে সিভিক ভলেন্টিয়ার বা ট্রাফিক যারা আপনার টোল, তারা যেন সঠিকভাবে ওদের স্টাফ দিয়ে এখানে টোল কালেকশন করা হয়। আমাদের টোল কালেকশনটা অফিস, যাতে এখানে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসা যাওয়া করে এবং সপ্তাহে দুটি হাট আছে, পাশেই মাছের বাজার আছে। এখানে যাতে কোনো রকম কোনো মানুষের টোল কালেকশন করতে অসুবিধা না হয়, প্রশাসন এবং টোল কালেক্টরদেরকে বলা হচ্ছে তারা যেন সঠিকভাবে টোল কালেকশন করে, এখানে জনসাধারণের যেন কোনো অসুবিধা না হয়। এটাই আমাদের জনসাধারণের স্বার্থে উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে। প্রশাসন যথেষ্ট নড়ে চড়ে বসেছে এবং সাথে সাথে জনগণকে আশ্বাস দিচ্ছে এবং এরা দ্রুত কাজ করার চেষ্টা করছে এবং কাজ অলরেডি স্টার্টও করে দিয়েছে। প্রশাসনকে আমরা এর জন্য সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিনয় কৃষ্ণ কর, বাড়ি গ্রাম জনুবাজার। আমাদের গ্রামে বৈশাখী গড়ায় মানিক গড়ায় মেয়ে, সে আমার বাড়ি এসেছিল। সে দুদিন পরে সকালে ভাইয়ের সঙ্গে মাছ ধরতে আসছিল। টোল ট্যাক্সের সামনে একটা ডাম্পার গাড়ি ছিল, আর মোটরসাইকেলে আসছিল, স্কিড করাতে পড়ে গিয়ে স্পট ডেথ মারা যায় মেয়েটা বৈশাখী গড়ায়। ঠিক আছে, তারপর কি হলো? তারপর পুলিশের তৎপরতায়, বিডিও তৎপরতায় সব পরিষ্কার নেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো সিয়ান হসপিটাল। সিয়ান থেকে গিয়ে ইলামবাজার থেকে সিয়ান পাঠানো হয়েছে। আর পুলিশের তৎপরতায় সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। পিঠাপুটি যে পরিষ্কার জায়গায় আছে, ঘুমতি দোকান জানি সব সরা হচ্ছে। যানজট পাবলিকের ঘুমতি দোকান এসব জানানো হয়েছে। আর গাড়ির জায়গা পাইনি, প্রশাসন বা প্লাস ভিডিও ইয়েতে সব সরানো হচ্ছে। আচ্ছা, দোকান সব ভাঙা হচ্ছে, সরানো হচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষ কি বলছে? ভালো হচ্ছে জিনিসটা। আজকে মারা গেছে, কাল আমাদের ঘরে হতে পারে accident। আচ্ছা, আপনার নাম? আমার নাম ভরদাল্লাহ জনুবাজার, কি বৈশাখী গড়াই। আচ্ছা, আর তার স্বামীর নাম? বাদল গড়াই, ওনার কোথায় বিয়ে হয়েছে? রক্ষিতপুর, বর্ধমান ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়।
তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।